দেখো তোমরা আগের ক্লাসে আমি বাস্তব সংখ্যা সম্বন্ধে ধারণা দিয়েছি। সেই ধারণার পরে আমরা এবার খুঁজব যে একটা সংখ্যা রেখায় কিভাবে বাস্তব সংখ্যা স্থাপন করা হয়ে থাকে এবং দুটো মূলদ সংখ্যার মাঝে কতগুলি মূলদ সংখ্যা, যদি n সংখ্যক মূলদ সংখ্যা হয় বা মাঝের মূলদ সংখ্যাটা কতটা হবে, সেইগুলো আমরা একটু দেখব। দেখা যাক এখানে দুটো মূলদ সংখ্যা আছে, ধরে নাও x ও y দুটোই দুটি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা যেখানে যেখানে x টা ছোট y টা বড়, x লেস দেন y লেখা আছে। এখানে এই মূলদ সংখ্যার মাঝে অবস্থিত মূলদ সংখ্যাটা কি হবে? তাহলে সংখ্যা দুটির মাঝে অবস্থিত মূলদ সংখ্যা সমান দুটোর যোগ করবে, ওই দুটোর মূলদ সংখ্যার যোগ বাই 2। তোমরা ভালো করে জেনে রাখবে যে দুটো অমূলদ সংখ্যা বা মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা থাকে। এখানে আমরা দুটো মূলদ সংখ্যা ছিল, তার মাঝের মূলদ সংখ্যাটা বার করতে পারলাম। যদি আমাকে কোশ্চেন দেয় দুটো মূলদ সংখ্যার মাঝে n সংখ্যক মূলদ সংখ্যা বার করো, তার প্রসিডিওর কি হবে? x ও y দুটি মূলদ সংখ্যার মাঝে n সংখ্যক মূলদ সংখ্যা n সংখ্যক মূলদ সংখ্যা হবে। কিভাবে সাজাবো? দেখো x প্লাস d একটা মূলদ সংখ্যা, x প্লাস 2d একটা মূলদ সংখ্যা, x প্লাস 3d মূলদ সংখ্যা। তোমাদের যত দরকার ততগুলো তোমরা বার করতে পারবে x প্লাস nd। এখানে দেখো 2 3 এগুলো তো জানো, শুধু আমার আননোন আছে x ও জানি y জানি, শুধু আমার আননোন আছে d টা। তাহলে d সমান যেখানে d টা কি, যেখানে d সমান দেখো বড় মূলদ সংখ্যাটা থেকে ছোট মূলদ সংখ্যাটা বিয়োগ করি বা মাইনাস x বাই n প্লাস 1, যতগুলো মূলদ সংখ্যা লাগবে তার সংখ্যা, n মূলদ সংখ্যা বা নাম্বার অফ রেশনাল নাম্বার, কি বলবো? নাম্বার অফ রেশনাল নাম্বার, নাম্বার অফ রেশনাল। এখানে আমার যদি 6টা মূলদ সংখ্যা লাগে, এর জায়গায় আমরা 6টা বসবো, 6 বসিয়ে দেবো, তাহলেই আমরা মূলদ সংখ্যা পেয়ে যাব, 6টা মূলদ সংখ্যা পেয়ে যাব। আচ্ছা, আমি যখন অঙ্ক করাবো তখন এটা আবার করে দেবো। এই থিওরিটা তোমরা মনে রাখবে, এই দুটো প্রপার নিয়ম আছে। এছাড়া আমরা আজকে কোষে দেখি 1.1 করাবো, কোষে দেখি 1.1 করাবো। দেখো কোষে দেখি 1.1 এ কোশ্চেন কি আছে তোমরা সবাই লক্ষ্য করো। কোষে দেখি 1.1, দেখো কোষে দেখি 1.1 এখানে কি আছে? প্রথমেই মূলদ সংখ্যা কাকে বলে? 1 নাম্বার কোশ্চেনে দেখো মূলদ সংখ্যা কাকে বলে আর 4টি মূলদ সংখ্যা লিখবে, 4টি মূলদ সংখ্যা
সংখ্যা। দেখো চারটা মূলদ সংখ্যা কাকে বলে? আগের দিনে আমি এটা ডেফিনেশন দিয়েছিলাম, তাও আজকে আরেকবার বলে দিচ্ছি। মূলদ সংখ্যা, দেখো যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, কিউ নট ইকুয়ালস টু 0, সেই সব সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলি। তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ নট ইকুয়ালস টু 0 আকারে প্রকাশ করা যায়, সেই সমস্ত সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। যেমন একের 2, 3-এর 4, 5-এর 7, মাইনাস 9-এর 7 ইত্যাদি। দেখো এখানে চারটা মূলদ সংখ্যাও লিখে দিয়েছি, কেউ শূন্য লিখতে পারে। তারপরে কোশ্চেন আছে 2 নম্বর কোশ্চেন। দেখো 2 দাগের অঙ্কটা, শূন্য কি মূলদ সংখ্যা? শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে বলেছে, একটু কিছু কন্ডিশন দিয়েছে, আসছি। আগের অঙ্কটা করি। সলিউশন, হ্যাঁ, শূন্য মূলদ সংখ্যা। শূন্য সমান শূন্য বাই লিখতে পারি। দেখো তাহলে শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাচ্ছে, এবং 0 ও 1-এর মধ্যে উৎপাদক কি? 1 ছাড়া আর কিছু থাকছে না। বাস, এই অঙ্কটা হয়ে গেল। 3 নম্বর অঙ্কতে আমরা দেখব যে 3 নম্বর অঙ্কতে আমরা দেখব যে দেখো নিচের মূলদ সংখ্যাগুলি, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে, নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় প্রতিস্থাপন করি। এখানে অনেকগুলো দিয়েছে, তার মধ্যে আমি কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা কিছু হোমওয়ার্ক করে নিও। দেখো এক একটা আমরা ছোটবেলায় শিখেছি, একের দাগের যে সলিউশনটা হবে, সংখ্যা রেখা সকলেই টানতে জানো। একের দাগের অঙ্কটা দেখো, একটা সরল রেখা টানলে তাতে শূন্য থাকে, শূন্যর ডান দিকে +1 সমানভাবে ভাগ করার চেষ্টা করবে, +3 স্কেল দিয়ে দরকার হলে ভাগ করে নিও, +4 +1, এদিকে -1 -2 -3 -4 -5 এভাবে যাবে। কিন্তু আমার এখানে কত আছে? 7 আছে, তাহলে আরো যেতে হবে, +6 +4, তাহলে এই যে জায়গাটা আসছে এটাই কি হবে? 7 সংখ্যা রেখায় প্রতিস্থাপন হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে 2-এরটা দেখো, একটা সংখ্যা রেখা টানো, 0, এদিকে +1 +2 +3 +4 +5, -1 -2 -3 -4 -5, এইখানে -4 আসছে, এটা সংখ্যা রেখায় প্রতিস্থাপন হয়ে গেল। এতক্ষণ আমরা এগুলো শিখেছি ক্লাস 6-এ, সেগুলো আমরা করে নিলাম। এবার যেটা আছে মূলদ সংখ্যা, দেখো 3 নাম্বার যে মূলদ সংখ্যাটা আছে, অনেক বইয়েতে অনেক ভাবে বা আলাদা ভাবে দেওয়া থাকে, কিন্তু আমার সোজা সাপটা বা সহজ সরল ভাবে কিভাবে বসিয়ে নিতে পারবো সেটা বলছি। দেখো এখানে 3-এর 5 আছে, কত আছে? 3-এর 5, 3-এর 5 এই একটা কি ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। এটা লব, এটা হর, লবটা ছোট আছে, হরটা বড়। প্রকৃত ভগ্নাংশ ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ মানে কি?
এর অবস্থানটা 0 থেকে +1 মাঝখানে হবে, আমরা একটা -1 লিখে রাখলাম সংখ্যা রেখাটা দেখানোর জন্য। তোমরা বড় করে +2 -2 এদিকে দিতে পারো, আমার প্রয়োজন নেই, আমি টানলাম না। এখানে 3 এর 5 আছে, তাহলে এটাকে সমান 5 ভাগে ভাগ করবে। আচ্ছা দেখো, সমান 5 ভাগে ভাগ করতে গেলে একটা কোনো রেখাকে যদি আমরা সমান ভাগে ভাগ করি, তাহলে আমরা কবার কাটতে হবে রেখাটাকে বা খণ্ড করতে হবে। তোমরা ক্লাস 8 এর সম্পাদ্য যখন করেছো তাতে দেয়া ছিল। দেখো এখানে 5 ভাগ করছি, এই 0 থেকে 1 এর মাঝখানকে 4 বার কাটতে হবে। একটা ভাগ, দুটো ভাগ, 3টা ভাগ, 4টা ভাগ, 5টা ভাগ। তাহলে 5 ভাগের 3 ভাগ নিচ্ছ, ক্লাস 5 এ শিখেছো। টোটালটা 5 ভাগ, তার 3 ভাগ নিচ্ছ, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। এই জায়গাতে আসলো, তাহলে এই জায়গাটায় কি হবে? 3 এর 5। এই জায়গাটা তাহলে কি হয়ে গেল? 3 এর 5 হয়ে গেল। ঠিক একই রকম ভাবে 4 এর অঙ্কটা দেখো, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ দেয়া আছে। কি ভগ্নাংশ দেয়া আছে? অপ্রকৃত ভগ্নাংশ দেয়া আছে। 0 +1 +2 +3 +4 +5 +6 -1 -2 -3 -4 এভাবে দেয়া আছে। অপ্রকৃত ভগ্নাংশকে আমরা আগে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এই মিশ্র ভগ্নাংশে 9 এর 2 কে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে কি পাওয়া যাবে? 4 শূন্য 1 এর 2। তোমরা যথেষ্ট বড় হয়েছো, আমি আর ভাগ করে দেখালাম না। দেখো 4 পূর্ণ 1 এর 2 হয়েছে, তাহলে 0 এটা ধনাত্মক আছে, 0 থেকে 4 ঘর চলে গেলাম। এরপর এটাকে আমরা আগে লিখেছি 4 প্লাস 1 এর 2, এভাবেও লিখতে পেরেছি। ক্লাস 5 এতে এরকম যোগ শিখেছি বা 4 এতে এরকম যোগ শিখেছি। দেখো 4 চলে আসলাম। তারপর এটা কি আছে? প্রকৃত ভগ্নাংশ আছে। এই জায়গাটা তাহলে অবস্থান 1 এর 2টা অবস্থান করবে কার মাঝখানে? এই 4 ও 5 এর মাঝখানে। ক ভাগ হবে? 2 ভাগ। তাহলে মাঝখানে একটা টেনে নাও, দিয়ে তার 1 ভাগ নিয়ে নাও, এই ভাগটা নিলাম। তাহলে এই জায়গাটায় চলে আসলো 9 এর 2। আমি কিন্তু লিখবো না 4 পূর্ণ 1 এর 2। অঙ্কেতে যেটা সাপ্লাই দেয়া আছে সেটাই আমরা করব। দেখো আমরা 4 নম্বর অঙ্ক পর্যন্ত করে নিলাম। 5 নম্বর অঙ্কেতে কি হবে? সংখ্যা রেখায় প্রতিস্থাপনটা কিভাবে করব আমরা? সংখ্যা রেখায় প্রতিস্থাপনটা আমরা কিভাবে করব? দেখো 5 নাম্বার অঙ্কেতে 5 নাম্বার যে অঙ্কটা আছে এখানে কত আছে? 2 এর 9। কি ভগ্নাংশ? প্রকৃত না অপ্রকৃত? প্রকৃত ভগ্নাংশ। ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ, তাহলে এখানে 0 প্রকৃত ভগ্নাংশ হলেই কোথায় অবস্থান করবে আমি বললাম? 0 থেকে 1 এর মাঝখানে। যদি প্রকৃত ভগ্নাংশ হয়, ধনাত্মক প্রকৃত ভগ্নাংশ হয় 0 থেকে +1 এর মাঝখানে, আর যদি ঋণাত্মক প্রকৃত ভগ্নাংশ হয় 0 থেকে -1 এর মাঝখানে হবে। এবার দেখো কত ভাগ করতে হবে? 9 ভাগ। 9 ভাগ করার জন্য কোনো একটা বস্তুকে যদি 9টা টুকরো করি আমি, তাহলে 9টা টুকরো করার জন্য কবার আমাকে ছুরিটা চালাতে হবে বা বটি চালাতে হবে? সেটা হলো 8 বার। তাহলে আমিও কলম চালাবো কতবার? 8 বার। 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 7 ভাগ, 8 ভাগ, 9 ভাগ। 1 2 3 4 5 6 7 8 9 হয়েছে। এবার 9 এর 2 ভাগ এখানে নিয়ে নাও, তাহলে 2 এর 5 এর পরে 6 এর অঙ্ক। দেখো 11 এর 5 আছে, কত আছে? 11 এর 5 আছে, সরি 11 এর 5 আছে। আমি আগে সংখ্যা রেখাটা টেনে নিলাম। 11 এর 5 প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে পূর্ণ ভাঙবো, ভাঙলে কি হচ্ছে? 1 এর 5, মানে 2 যুক্ত 1 এর 5। প্রথমে ধনাত্মক দিকে 2 ঘর যেতে হবে, তারপরে 1 এর 5 অংশ নেওয়া হবে। তাহলে +1 +2 +3 +4। আচ্ছা এটা একটু বড় করে করবার চেষ্টা করো, এটা একটু বড় করে করবার চেষ্টা করো, নাহলে ভাগ করলে একটু অসুবিধা হয়ে যাবে। তাহলে এখানে 0 1 2 3 এগুলো সব কিন্তু প্লাস দিয়ে,
এদিকে তাহলে কি থাকবে, -1 -2 -3। দেখো 2 ঘর যাচ্ছি, প্রথমে 2 ঘর গেলাম, তারপরে 1 এর 5 নেওয়ার জন্য ক ভাগে ভাগ করব, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, 5 ভাগ, 1 2 3 4 5। এর 1 এর 5 নিচ্ছি, মানে এই জায়গায়, তাহলে টোটালটা কত দাঁড়াচ্ছে, 11। ক্লিয়ার। 6 নম্বর পরে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কতে দেখো -13। এতক্ষণ যার অপেক্ষা করছিলাম সেই এসে হাজির হয়েছে। দেখো এতক্ষণে ঋণাত্মক সংখ্যা এসেছে। দেখো এটাকে লিখতে পারি -4 আছে, মানে পূর্ণ ভাঙলে 3, পূর্ণ 1 4 হচ্ছে, 3 পূর্ণ কি হলো 1 4। ঠিক আছে, 0 +1 +2 +3। আমার প্লাসের দিকটা না করলেও চলবে, না রাখলেও চলবে। এখানে কি করতে হবে, মাইনাসের দিকে -1 -2 -3 -4 আসলাম। দেখো 3 -3 আসার পরে কত ঘরে আসবো, -1 এর 4 ঘর, তাহলে -3 পর্যন্ত আসলাম। 4 ভাগ করতে হবে, 3 বার টানবো, 1 2 1 এর 4, তাহলে এটা কত হলো -13 4। বাস এভাবেই সংখ্যা রেখায় তোমরা প্রতিস্থাপন করতে পারবে। পরবর্তী ক্ষেত্রে যে সংখ্যা রেখায় প্রতিস্থাপন গুলো আছে সেগুলো আর আমরা সংখ্যা রেখায় করব না, শুধুমাত্র যেগুলো খুঁজেছে তার সলিউশন গুলো করে নেব। দেখো তোমাদের বাস্তব সংখ্যা 3 এর দাগ পর্যন্ত আজকেই থাক। পরের পর্বেতে তোমরা এই কোষে দেখি 1.1 এর বাকি অংশটা থাকবে। তোমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকন বাটনটি ক্লিক করো। নমস্কার।